আরে তোমার বাসায় তো হেল্পিং হ্যান্ড আছে, তোমার তো কোনো কাজ করতেই হয় না, সব কাজ হেল্পিং হ্যান্ডরা করে দেয়। রান্না করে দেয়, ঘর মুছে দেয়, কাপড় চোপড় ধুয়ে দেয়। এই কথাগুলোই আউটসাইডাররা বলে থাকে, যাদের বাসায় কাজ করার জন্য হেল্পিং হ্যান্ড থাকে। আপনারা কি এসে বাসায় আমার সাথে বসে থাকেন অ্যান্ড দেখেন যে আমি কাজ করি কি করি না? আমার বাসায় যারা লোকজন আছে, আমার হাসবেন্ড, আমার শাশুড়ি, তারা দেখে যে আমি কি কাজ করি, সারাদিন আমার কোথায় ব্যয় হয়। টুকটুক করতে করতে আমার সারাটা দিন যে কোথায় ব্যয় হয়ে যায় আল্লাহ মাবুদ জানে। তো আজকে আমার ডাবল ডোর ফ্রিজটা, এত বড় একটা ফ্রিজ, সব ক্লিন করব আমি নিজের হাতে, একা হাতে। তো আমার পাশে হেল্পিং হ্যান্ড যে ছিল সে রান্না টান্না করে ঘর-টর মুছে চলে গিয়েছে। বিকেল টাইমে হয়ে গিয়েছে। তো বিকেলে আমি কাজটা শুরু করেছি যাতে আমি নিরিবিলি কাজটা করতে পারি। আর রান্নার সময় করলে অনেক বেশি রান্নাঘরে ঝামেলা হয়। এজন্য আমার তখন কাজ করতে ভালো লাগে না। তো সেজন্য নিরিবিলি কাজ করার জন্য বিকেল টাইমটা আমি বেছে নিয়েছি। একা, একা কাজ করতেছি নিজের হাতে সব A to Z। আর ডাবল ডোর ফ্রিজ যেহেতু অনেক বড়, অনেক, অনেক সেলফ রয়েছে, ড্রয়ার রয়েছে অ্যান্ড ফ্রিজের খুব খারাপ অবস্থা। কারণ হচ্ছে ফ্রিজের কম্প্রেসরটা নষ্ট হয়ে গিয়েছিল ১ মাস আগেই। তো যেহেতু কম্প্রেসরের ২০ বছর ওয়ারেন্টি থাকে, তো আমরা স্যামসাং এ সেটা কমপ্লেইন করি। তো সেখান থেকে এসে কয়েকদিন আগে এসে লাগিয়ে দিয়ে গিয়েছে। তো এরপর ভাবলাম যে তাহলে পুরো ফ্রিজটা আমি ডিপ ক্লিন করে ফেলি। অ্যান্ড যে কথা সেই কাজ, একা হাতে সম্পূর্ণ ফ্রিজটা খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। আর হেল্পিং হ্যান্ডকে বললে কোনো কিছু একটা ভেঙে ফেললে সেটা তো আর পাওয়া যাবে না অরিজিনালটা। ডুপ্লিকেটটা অনেক খোঁজাখুঁজির পর হয়তোবা পাওয়া যেতে পারে। তো সেই রিস্ক আমি আর নেইনি। হেল্পিং হ্যান্ডের উপর আমার ফ্রিজের দায়িত্বটা ছাড়িনি, ধোয়ার দায়িত্বটা। আর উনারা ধুলেও খুব ভালো মতো যে ক্লিন করবে না সেটা খুব ভালো করেই জানা আছে। আমি কয়েকটা ধাপে, ধাপে আমার ফ্রিজটাকে খুব ভালো মতো একদম চকচকা করে ফেলেছি। আমার কাজ করতে লেগেছে সম্পূর্ণ ৩ থেকে ৪ ঘন্টা। মানে ৪ ঘন্টা সম্পূর্ণ লাগে নাই। ৩.৫ ঘন্টা অথবা ৩ ঘন্টা এরকম লাগছে হয়তোবা। আমি টাইম দেখি নাই, কিন্তু অনেক টাইম লেগেছে। তো এই তো ফাইনালি আমার ফ্রিজটা ক্লিন করে ফেলেছি একদম পরিপাটিভাবে, সম্পূর্ণভাবে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। বক্স টক্স সব লাগানো ডান, একদম পুরো চকচকা হয়ে গিয়েছে নতুন ফ্রিজ। আর এই যে হলো নরমাল সাইডটা, অলরেডি জিনিসপত্র রেখেও ফেলেছি ক্লিন করে, টুকিটাকি যেগুলো পেরেছি। আরো অনেক গুছানো বাকি আছে ফ্রিজটা। তো ফাইনালি এইটাই বলবো যে কার ব্যাপারে না জেনে কোনো কিছু মন্তব্য করা একদমই উচিত না।